I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? প্রিয় দর্শক, সানরিলেস চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আবার নিয়ে এলাম এক জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে, তিনি রাশমিকা মান্দানা। ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে 2 পর্বের ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছি রাশমিকার ক্যারিয়ারের শুরু এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সাফল্য, কিভাবে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বলিউডে তার জায়গা তৈরি করলেন, কিভাবে এক সাধারণ মেয়ে থেকে তিনি হয়ে উঠলেন ভারতের ন্যাশনাল ক্রাশ। এই দ্বিতীয় পর্বের বিশেষ আয়োজনে আজ আমরা জানব রাশমিকা মান্দার আরও অনেক অজানা কাহিনী। আশা করি প্রথম পর্বের ভিডিও আপনারা দেখেছেন, উপভোগ করেছেন এবং ভালো লেগেছে। তাহলে এই দ্বিতীয় পর্ব শুরু করা যাক। 2018 থেকে 2020 তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ তার। 2018 সালে চলো সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। 2018 সালে পরবর্তী সিনেমা বিজয় দেবকুন্ডার সাথে গীতা গোবিন্দম তাকে সুপারস্টার বানিয়ে দেয়। এই সিনেমায় রাশমিকা অভিনয় করেন সরল ও চঞ্চল মেয়ে গীতার চরিত্রে, যেখানে তার বিপরীতে ছিলেন বিজয় দেবরাকোন্ডা। প্রথম দিকে তিনি বিজয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, কারণ বিজয় ছিলেন বেশ ঠান্ডা প্রকৃতির এবং সিরিয়াস অভিনেতা। সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং তিনি রাতারাতি দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। এরপরে মহেশবাবুর সাথে সারি লেডু নিকে ভারু দিয়ে তিনি আরও জনপ্রিয় হন। 2019 সালে বিজয়ের সাথে রোমান্টিক কিন্তু ইমোশনাল গল্প ডিয়ার কমরেড। সিনেমার অনেক দৃশ্যই ছিল আবেগপ্রবণ এবং চ্যালেঞ্জিং। বিশেষ করে রাশমিকার জন্য ব্রেকআপ ও কান্নার দৃশ্যগুলো সহজ ছিল না। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই সিনেমার শুটিং তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল, কারণ চরিত্রটি অনেক গভীর এবং জটিল ছিল। মহেশবাবুর সাথে 2020 সালে সারি লেডু নিকে ভারু সিনেমায় রাশমিকা অভিনয় করেন মজার এবং চঞ্চল চরিত্রে, যা তার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। মহেশবাবু ছিলেন অত্যন্ত অভিজ্ঞ অভিনেতা, তাই তার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। 2021 সালে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন পুষ্পা দ্য রাইজ। এই সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে তার চরিত্র সুপারহিট। সিনেমায় শ্রীভাল্লি চরিত্রটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় চরিত্র। সামি সামি গানের শুটিং ছিল শারীরিকভাবে কষ্টকর, কারণ এটি একটি এনার্জেটিক নাচের গান ছিল। সিনেমার শ্রীভাল্লি চরিত্র তাকে সর্বভারতীয় স্তরে জনপ্রিয় করে তোলে। এই সিনেমার পর বলিউড থেকেও বড় বড় অফার আসতে শুরু করে তার জন্য। 2023 সালে রণবীর কাপুরের সাথে তিনি অভিনয় করেন অ্যানিমাল সিনেমাতে। রণবীর কাপুরের সাথে রাশমিকার জন্য এটি বলিউডের সবচেয়ে বড় কাজের প্রকল্প ছিল। রণবীর কাপুরের সঙ্গে গভীর রোমান্টিক ও ইন্টেন্স সিন করতে প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন তিনি। 2022 সালে গুড বাই সিনেমায় বলিউডে অভিষেক তার, যেখানে তিনি অভিনয় করেন অমিতাভ বচ্চনের সাথে। পরে মিশন মঞ্জু সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সাথে তিনি অভিনয় করেন। বহু ফিল্মফেয়ার ও সিমা অ্যাওয়ার্ডস অর্জন করেছেন এবং ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া উপাধি পান। রাশমিকার একটি বৈশিষ্ট্য হল ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন তিনি এবং নিজের পরিবারকে নিয়ে কমই কথা বলেন। প্রাণী কল্যাণ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং দাতব্য সংস্থাগুলোর সঙ্গে তিনি যুক্ত আছেন। এভাবেই কঠোর সংগ্রাম, পরিশ্রম আর প্রতিভার জোরে রাশমিকা মান্দানা আজ ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী হয়ে উঠেছেন। ছোট শহর থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বলিউড পর্যন্ত তার অসাধারণ যাত্রা সত্যিই অনুপ্রেরণার গল্প। আপনারা যদি রাশমিকা মান্দানার এই গল্প উপভোগ করে থাকেন, তাহলে সানরিলেস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। প্রথম পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর আপনার স্বপ্নের পথে এগিয়ে যান। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm.